এবার আমরা দেখব মাইকেল মধুসূদন দত্তর লেখা অভিষেক কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ সহ ব্যাখ্যা। বলছে যে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাত গতিতব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল। এটা বলবার আগে আমাদের সংক্ষেপে আগেই বলেছিলাম যে যখন রাবণ পুত্র বীরবাহু মারা গিয়েছেন এবং সেই মারা যাওয়ার ফলে তিনি পুত্র শোকে যখন রামের সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়ার জন্য যুদ্ধ সজ্জায় সজ্জিত হচ্ছেন, তখন দেবী লক্ষ্মী কি করেছেন এই খবরটা দেবার জন্য কাকে দেবে না রাবণের জ্যৈষ্ঠ পুত্র অর্থাৎ বড় পুত্র ইন্দ্রজিৎকে দেবার জন্য ইন্দ্রজিৎ যে কিনা প্রমোদ কারণে নারীদের সাথে প্রমোদ বিলাসে ব্যস্ত ছিলেন, তো সেখানে সে প্রবেশ করেছেন। এবার শুধু দেবী লক্ষ্মী তার নিজস্ব রূপে সে দেখা দেননি, তিনি ছদ্মবেশ ধারণ করেছিলেন। ছদ্মবেশ ধারণ কার ছদ্মবেশে ধারণ হচ্ছে এই ধাত্রী মাতা, ধাত্রী মানে পালনকারী, তাকে যে লালিত পালিত করেছেন সেই ধাত্রী মাতা, ধাত্রী এই মাতা হচ্ছেন ধাত্রী মাতা। ধাত্রী মাতা প্রভাষার ছদ্মবেশে, প্রভাষার ছদ্মবেশে ছদ্মবেশে দেবী লক্ষ্মী প্রভাষার মাতা, প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী কি করেছেন, ইন্দ্রজিৎকে রাবণের যুদ্ধ অবতীর্ণ হওয়ার শয্যায় সজ্জিত হচ্ছেন সেই খবরটা জানাবার জন্য সেখানে গিয়েছেন, এবং তার ছোট ভাই বীরবাহু যে মারা গিয়েছেন সেই খবরটা জানাবার জন্য সে দেবী লক্ষ্মী মাতা প্রভাষার ছদ্মবেশে কি ধাত্রী করেছেন, ধাত্রী মাতা প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী গিয়েছিলেন কোথায় না ইন্দ্রজিৎকে জানাবার জন্য, বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে জানাবার জন্য। তো প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মীর গিয়ে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে জানাচ্ছেন, কি বলছেন যে কনক আসন ত্যাজি, কনক, কনক মানে হচ্ছে সোনার, সোনার আসন মানে সোনার আসন সিংহাসন ত্যাজি মানে ত্যাগ করা, সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী মানে হচ্ছে বীরশ্রেষ্ঠ। বীরেন্দ্র কেশরী মানে কি বলছে, বীরেন্দ্র কেশরী মানে হচ্ছে বীরশ্রেষ্ঠ। ইন্দ্রজিৎ কি করছেন, প্রণামিয়া, প্রণামিয়া মানে হচ্ছে প্রণাম করছেন ধাত্রীর চরণে। ধাত্রী মানে যে তাকে লালন পালন করেছেন, যে ধাত্রী মাতা, সেই ধাত্রী মাতার চরণে মানে ধাত্রী মাতার পায়ে প্রণাম করে। প্রণামিয়া মানে হচ্ছে প্রণাম করা, ধাত্রী মাতা মানে হচ্ছে যিনি পালন করেছেন, লালিত পালিত করেছেন যে মাতা, তাকে বলা হয় ধাত্রী মাতা। ধাত্রী মাতা মানে হচ্ছে লালনকারী মাতা, মানে লালন পালন করেছেন যিনি আর কি, লালনকারী, লালনকারী মাতা, তো ধাত্রী মাতা বলি আমরা আগে। প্রণামিয়া ধাত্রীর চরণে কহিলা মানে, কহিলা মানে বলল, কি হেতু কি কারণে, হেতু মানে হচ্ছে কারণ, মাতো মাতা মানে মা, গতিতব আজি মানে তুমি এখানে কি কারণে এসেছো এই ভবনে, এই গৃহে মানে এই ভবন মানে হচ্ছে গৃহ, কহ দাসে নিজেকে দাস বলে সম্বোধন করছে, লঙ্কার কুশল, লঙ্কা কি, লঙ্কার সমস্ত কিছু, লঙ্কার কুশল মানে লঙ্কা কি, লঙ্কার সমস্ত খবর টবর সব ভালো তো, এটা জিজ্ঞাসা করবার জন্য এসছে। তাহলে কনক আসন ত্যাজি, সোনার আসন ত্যাজি মানে হচ্ছে ত্যাগ করা, সোনার আসন ত্যাগ করে, ত্যাজি মানে ত্যাগ করে, কনক আসন ত্যাজি সোনার আসন ত্যাগ করে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে মানে হচ্ছে ধাত্রী মাতার পায়ে প্রণাম করে কহিলা মানে জিজ্ঞাসা করলো
কি হেতু, কি কারণে, হেতু মানে হচ্ছে কারণ, বা কি প্রয়োজনে, কি প্রয়োজনে মা এখানে এই গৃহে এসেছো বা গমন করেছ। কহ দাসে, নিজেকে দাস বলে সম্বোধন করছে, যে দাস আমাকে, দাসে মানে হচ্ছে ইন্দ্রজিৎকে, কহ মানে আমাকে বলো, লঙ্কার কুশল, লঙ্কা খবর সব ভালো আছে তো, এটা জিজ্ঞাসা করছেন কে? আহ, ইন্দ্রজিৎ, বীরশ্রেষ্ঠ, বীরেন্দ্রকেশ মানে হচ্ছে বীরশ্রেষ্ঠ, সোনার আসন ত্যাগ করে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধাত্রীমাতার পায়ে প্রণাম করে বললেন, কি হেতু, কি কারণে মা এই গৃহে তুমি এসেছো, এই দাসকে তুমি বলো লঙ্কার সমস্ত খবর ভালো তো। এটা হচ্ছে অভিষেক কবিতার প্রথম কয়েকটা লাইনের ব্যাখ্যা। এরপর আমরা দেখব পরবর্তী যে প্রেক্ষাপট রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবার আমরা এরপর দেখবো আমরা অভিষেক কবিতার পরবর্তী চারটি লাইন সম্পর্কে এবং সেই লাইনের অর্থ কি বুঝতে চেয়েছে। প্রথম চারটি লাইন আমরা কি দেখলাম, যে দেবী লক্ষ্মী ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশে গিয়ে প্রমোদ কাননে নারীদের সাথে প্রমোদে ব্যস্ত ইন্দ্রজিৎকে কাছে যখন সামনে গিয়ে দাঁড়িয়েছে, তখন ইন্দ্রজিৎ তাকে জিজ্ঞেস করছে, সেই ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশী দেবী লক্ষ্মীকে প্রণাম করে জিজ্ঞাসা করছে যে সোনার লঙ্কা সিংহাসন ত্যাগ করে এসে ধাত্রীমাতাকে প্রণাম করে জিজ্ঞাসা করলো যে লঙ্কার খবর সব ভালো আছে তো। তার পরবর্তী ক্ষেত্রে যেটা বলছেন, দেবী লক্ষ্মী কি করছেন, এখানে তো প্রভাসের ছদ্মবেশে গিয়েছেন, তো শিরোচুম্বী, শিরো মানে হচ্ছে শিরোচুম্বী, শিরো মানে হচ্ছে মাথা, চুম্বি মানে হচ্ছে চুমু খাওয়া, চুমু খাওয়া। তো এখানে ধাত্রীমাতার ছদ্মবেশী প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী যখন আসেন, তিনি কি করলেন, তার পরিপ্রেক্ষিতে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিতের মাথায় চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি মানে হচ্ছে সমুদ্রের কন্যা, অম্বুরাশি মানে হচ্ছে সমুদ্র, সুতা মানে হচ্ছে কন্যা, সমুদ্রের সুতা মানে কন্যা, সমুদ্রের কন্যা। এখানে সমুদ্রের কন্যা বলতে কাকে বোঝাচ্ছে, দেবী লক্ষ্মীকে। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মীকে বোঝাচ্ছে। তো শিরোচুম্বী ছদ্মবেশী মানে ছদ্মবেশ ধারণকারী অম্বুরাশি সুতে, এখানে সমুদ্রের কন্যা দেবী লক্ষ্মীকে, লক্ষ্মী উত্তরিলা মানে হচ্ছে উত্তর করলো বা বলল, হায় পুত্র, মানে শোকার্ত ভাবে বললো, হায় পুত্র, কি আর কহিব, কি আর কহিব মানে হচ্ছে বলবো, কি আর বলবো, কনক লঙ্কার দশা, কনক মানে কি সোনার, বলেছি আগেই বলে দিয়েছি। কি আর কহিব, সোনার লঙ্কার দশা, ঘোরতর রণে মানে প্রচন্ড ভয়ঙ্কর যুদ্ধে, ঘোরতর রণে মানে হচ্ছে ভয়ঙ্কর, ঘোরতর মানে হচ্ছে ভয়ঙ্কর, আর রণ মানে হচ্ছে যুদ্ধে, এই রণ মানে হচ্ছে যুদ্ধে, ঘোরতর রণে মানে ভয়ঙ্কর যুদ্ধে, হত প্রিয় ভাই, তোমার প্রিয় ভাই, ছোট ভাই বীরবাহু বলি, বীরবাহু মানে হচ্ছে রাবণের কনিষ্ঠ পুত্র, এই বীরবাহুকে রাবণ ও চিত্রাঙ্গদা পুত্র হচ্ছে বীরবাহু, এটা হচ্ছে রাবণের দ্বিতীয় স্ত্রী, চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু। এটা হচ্ছে বীরবাহু হচ্ছে ইন্দ্রজিতের বৈমাত্র ভাই, মানে হচ্ছে তার সৎ ভাই। রাবণও মন্দোদরীর পুত্র হচ্ছেন ইন্দ্রজিৎ। তো এখানে তার বৈমাত্র ভাই বীরবাহু যুদ্ধে, ভয়ঙ্কর যুদ্ধে মারা গিয়েছেন। বীরবাহু কি করেছেন, মারা গিয়েছে। বলছে মাথায় চুম্বন করে
ছদ্মবেশ ধারণকারী ধাত্রীমাতা ছদ্মবেশ ধারণকারী সমুদ্র কোন এখানে দেবী লক্ষ্মী কহিল বা বলল, উত্তরিল মানে হচ্ছে উত্তর করিল বা বলল, হাই পুত্র, শোকার্তভাবে বলছে পুত্র হায়, কি আর বলবো, সোনার লঙ্কার দশা, ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গিয়েছে। তোমার প্রিয় তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গিয়েছে। তাহলে কি বলছে, ছদ্মবেশ ধারণকারী ধাত্রীমাতার এখানে সমুদ্রের কন্যা লক্ষ্মী দেবী বীরশ্রেষ্ঠ ইন্দ্ররাজের ইন্দ্রজিৎকে ইন্দ্রজিতের কপালে চুম্বন করে উত্তরিল মানে উত্তর করিল বা বলল, হায় পুত্র, শোকার্তভাবে বলছি পুত্র হায়, কি আর বলবো, সোনার লঙ্কার দশা, ঘোরতর রণে, ঘোরতর মানে ভয়ঙ্কর রণে মানে যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু আজ মারা গিয়েছে। বীরবাহু হচ্ছেন রাবণ ও চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু, ইন্দ্রজিতের বৈমাত্রীয় বা সৎ ভাই। এরপর আমরা দেখব পরবর্তী প্রেক্ষাপট। এরপর আমরা দেখব মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার পরবর্তী প্রেক্ষাপট, তৃতীয় প্রেক্ষাপট। দ্বিতীয় প্রেক্ষাপট আমরা দেখলাম বীরবাহুর যে মৃত্যু হয়েছিল ঘোরতর ভয়ঙ্কর যুদ্ধে, তো তার পরবর্তী পর্যায়ে কি বলছে, যে যখন যখন লঙ্কাধিপতি রাবণের কনিষ্ঠ পুত্র অর্থাৎ ছোট পুত্র বীরবাহু মারা যায়, তখন তার শোকে কি বলছে, তার শোকে মহাশোকী মানে প্রচুর শোক, মানে দুঃখ, সে দুঃখ পেয়েছে বা প্রচুর শোকে মুহ্যমান বা ভেঙে পড়েছে, তার শোকে মহাশোকী রাক্ষস অধিপতি মানে হচ্ছে রাক্ষসদের রাজা বা অধিপতি, অর্থাৎ এখানে হচ্ছে রাবণ রাক্ষস অধিপতি রাবণকে বোঝানো হয়েছে, রাক্ষসের রাজা মানে তিনি রাবণকে বোঝানো হয়েছে। তো তার শোকে মহাশোকী, প্রচন্ড পরিমাণ শোকে মুহ্যমান রাবণ, রাক্ষসরাজ রাবণ সসৈন্যে সাজেন নাজি যুচিতে মানে যুদ্ধ করতে, সসৈন্য মানে হচ্ছে সৈন্য সহ মানে সৈন্যদের সাথে সাজেন সজ্জিত হন মানে সেজে ওঠেন আর কি যুদ্ধ করবার জন্য, যুচিতে মানে যুদ্ধ করতে, আপনি মানে সে নিজে, যুজিতে মানে হচ্ছে যুদ্ধ করতে, আপনি মানে রাক্ষসরাজ রাবণ নিজেই, আপনি মানে হচ্ছে নিজের। এটা যখন ধাত্রীমাতার ছদ্মবেশী দেবী লক্ষ্মী যখন বলছেন, তখন ইন্দ্রজিৎ সেটা শুনে বলছেন যে কি কহিলা মানে কি বলছো ভগবতী, এখানে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। ভগবতী মানে হচ্ছে এখানটায় কি দেবী লক্ষ্মী, ভগবতী মানে হচ্ছে দেবী লক্ষ্মী। কি কহিলা ভগবতী কে বধিল কবে, মানে কে হত্যা করলো আর কি, বধিল মানে বধ করলো বা হত্যা করলো, হত্যা করলো প্রিয়ানুজ, প্রিয় অনুজে। প্রিয়ানুজ হচ্ছে, এই প্রিয়ানুজ মানে হচ্ছে প্রিয় অনুজ, সমান হচ্ছে প্রিয়ানুজে, অনুজ মানে হচ্ছে ছোট ভাই, প্রিয় অনুজকে মানে তার ছোট ভাইকে। তাহলে তার শোকে মানে হচ্ছে রাবণের ছোট পুত্র বীরবাহুর শোকে মহাশোকী রাক্ষসাধিপতি মানে হচ্ছে রাবণ। তাহলে বীরবাহুর মৃত্যুর শোকে মহাশোকী রাক্ষসাধিপতি রাবণ, সেই কারণে সে সৈন্য দ্বারা সজ্জিত হয়ে যুদ্ধ করতে নিজে রওনা হচ্ছেন। এটা যখন দেবী লক্ষ্মী তার বড় পুত্র জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় পুত্র ইন্দ্রজিৎকে বলছেন,
তখন ইন্দ্রজিৎ বলছে, কি কহিলা ভগবতী, কি বললেন ভগবতী, এখানে দেবী লক্ষ্মীকে বলছে, কি কহিলা, কি বললে দেবী লক্ষ্মী? কে বধিল কবে, মানে কে হত্যা করলো কবে, প্রিয়া অনুজে, মানে প্রিয় অনুজ, মানে প্রিয় ছোট, আমার প্রিয় ছোট ভাই বীরবাহুকে, নিশারণে সংহারিণু আমি রঘুবরে। বলছে নিশারণে মানে হচ্ছে, নিশারণে মানে হচ্ছে রাত্রিকালীন যুদ্ধে, রাত্রিকালীন যুদ্ধে, রাত্রিকালীন যুদ্ধে সংহারণু মানে বধ করেছিলাম, সংহারণু মানে হচ্ছে বধ করা, সংহার করা, বধ করা বা হত্যা করা, সরি, সংহারণু মানে হচ্ছে হত্যা করা। সংহারণু মানে হচ্ছে সংহারণু, নিশারণের সংহারণু আমি, আমি মানে হচ্ছে এখানে হচ্ছে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। এবং কাকে হত্যা করেছেন? রঘুবর, রঘুবরে মানে হচ্ছে রামকে। তাহলে কি বলছে, ছোট পুত্র, সরি, ছোট পুত্র বীরবাহুর মৃত্যু শোকে মহাশোকী হয়েছেন রাক্ষসপতি রাবণ, তাই তিনি সৈন্য, সৈন্য দ্বারা সজ্জিত, মানে সমস্ত সৈন্য নিয়ে সজ্জিত হয়ে যুজিতে মানে হচ্ছে যুদ্ধ করতে রওনা হচ্ছেন। আপনি মানে হচ্ছে রাক্ষসপতি রাবণ নিজেই। এটা যখন দেবী লক্ষ্মী এই সংবাদটা নিয়ে যখন ইন্দ্রজিৎকে জানায়, তখন ইন্দ্রজিৎ বলছেন, কি কহিলা ভগবতী, বলছেন ভগবতী, দেবী লক্ষ্মীকে ভগবতী সম্বোধন করে বলছে, কি বললেন, কি বলিলে ভগবতী? কে বধিল কবে, কে হত্যা করলো কবে প্রিয়া অনুজে, মানে আমার ছোট ভাইকে। প্রিয়া অনুজে মানে হচ্ছে প্রিয় অনুজ, প্রিয়া অনুজ, প্রিয় অনুজ মানে হচ্ছে প্রিয়া অনুজ, মানে প্রিয় ছোট ভাইকে। কে বধিল মানে কে হত্যা করলো আমার ছোট ভাইকে, নিশারণে, রাত্রিকালীন যুদ্ধে, রাত্রিকালীন যুদ্ধে, এটা হচ্ছে রাত্রিকালীন যুদ্ধে, আর এটা হচ্ছে সংহারিণু মানে হত্যা করলাম আমি রঘুবরে, আমি রামকে হত্যা করেছি। তাহলে আমার ভাইকে কে হত্যা করলো? রাত্রিকালীন যুদ্ধে তো আমি আমার রঘুবর অর্থাৎ রামকে আমি হত্যা করেছি। এর পরবর্তী লাইনগুলো আমরা দেখব। অভিষেক কবিতার চতুর্থ, চতুর্থ যে পর্যায়ে রয়েছে বা চতুর্থ প্রেক্ষাপটে যে লাইনগুলো রয়েছে, সেখানে কি বলছে, তো হত্যা সংহারিণু রঘুবর মানে তাকে হত্যা করার, মেঘনাথ বা ইন্দ্রজিৎ, রাবণ পুত্র ইন্দ্রজিৎ দেবী লক্ষ্মীকে বলছেন যে রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছেন তিনি রঘুবর রামকে, রঘুবর মানে রামকে, খণ্ড খণ্ড করিয়া কাটুন, তাকে খণ্ড খণ্ড করে কেটেছেন। কি করে? বরশি, খণ্ড খণ্ড করে কাটিনু মানে কাটি কেটেছে, বরশি মানে বর্ষণ করে, বরশি মানে হচ্ছে এই বর্ষণ করে, বর্ষণ করে বরশি প্রচন্ড স্বর, স্বর মানে হচ্ছে তীর, স্বর মানে হচ্ছে তীর, প্রচন্ড মানে প্রচন্ড পরিমাণে তীর বর্ষণ করে কি করেছেন, বৈরী দল মানে শত্রু দলকে, এই বৈরী দল মানে হচ্ছে শত্রু দলকে, শত্রু দল, বরশি প্রচন্ড স্বর বৈরী দলে, তবে বার্তা, এই বার্তা মানে হচ্ছে খবর বা সংবাদ, বার্তা মানে সংবাদ বা খবর, এই অদ্ভুত বার্তা,
এই অদ্ভুত খবর জননী দেবীলক্ষ্মীকে জননী সম্বোধন করে বলছেন, কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তুমি কোথা থেকে খবর পেলে, শীঘ্র কহ দাসে, তাড়াতাড়ি এই দাসকে মানে আমাকে কহ। তাহলে রঘুবরের আগের লাইনটা যে ছিল সেটা হচ্ছে যে নিশারণে সংহারণ আমি রঘুবরে, নিশারণে সংহারেণ আমি রঘুবরে, রাত্রিকালীন যুদ্ধে আমি হত্যা করেছিলাম রামকে, খণ্ড খণ্ড করিয়া কাটানো, খণ্ড খণ্ড করে কেটেছি, কিসের সাহায্যে না, শত শত তীর বর্ষণ করে বৈরী দলে মানে শত্রু দলকে। তবে এই বার্তা, তাহলে এরকম খবর কেন, এই অদ্ভুত খবর কেন? জননী কোথায় পাইলে তুমি, তুমি কোথা থেকে পাইলে, শীঘ্রই কহ দাসে মানে তাড়াতাড়ি আমাকে বলো, কহ মানে হচ্ছে বলো, তাড়াতাড়ি আমাকে বলো। দাসে নিজেকে দাস সম্বোধন করছেন বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ। আর কোথায় পাইলে, এই বার্তা বা এই খবরটা অদ্ভুত বার্তা, এই বার্তা, তবে বার্তা, এই অদ্ভুত বার্তা, বার্তাটাকে মানে খবরটাকে অদ্ভুত বলছে কেন, কারণ যে রামকে তিনি রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছেন সে কি করে পুনরায় জীবিত হতে পারে, এটা ভেবেই এই খবরটা শুনেই তার মনে হয়েছে খবরটা অদ্ভুত খবর, কারণ মৃত ব্যক্তি কখনো জীবিত হতে পারে না। সেই কারণে যখনই দেবীলক্ষ্মী ওই ধাত্রীবেশে এসে বলেন যে রাম হত্যা করেছে তার ছোট ভাই বীরবাহুকে, তখন তার অদ্ভুত মনে হয়েছে এই খবরটা, কারণ যে রামকে তিনি রাত্রিকালীন যুদ্ধে সংহার করা অর্থাৎ হত্যা করেছিল সে কি করে পুনর্জীবিত হতে পারে, সেই কারণে এই বার্তাটাকে অদ্ভুত বার্তা বলছে। পরে আমরা দেখব পরবর্তী প্রেক্ষাপট, পরবর্তী কবিতার লাইনগুলো। এরপর মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার পঞ্চম পর্যায়ে যে লাইনগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো। বলছে, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা, হায় মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া মাছিল, যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুল। এই রত্নাকর মানে রত্নশ্রেষ্ঠ বা রত্নের আকর, রত্নাকর মানে হচ্ছে রত্নশ্রেষ্ঠ বা রত্নের আকর, রত্নাকর মানে রত্নের আকর মানে হচ্ছে রত্নশ্রেষ্ঠ, রত্নশ্রেষ্ঠ। আর রত্নোত্তম হচ্ছে রত্নের শ্রেষ্ঠ রূপ যে নারী, রত্নের শ্রেষ্ঠ রূপ যে নারী, শ্রেষ্ঠ রূপের যে নারী, সমুদ্রের, রত্নাকর মানে সমুদ্রে, রত্নাকর সমুদ্র, সমুদ্রের শ্রেষ্ঠ রত্নরূপে যে নারী, রত্নশ্রেষ্ঠ রূপ যে নারী। এই ইন্দিরা সুন্দরী মানে হচ্ছে লক্ষ্মী, ধনসম্পদ ও শৌর্যের প্রতীক, ধনসম্পদ আর শৌর্যের প্রতীক ইন্দিরা সুন্দরী। সে উত্তরীলা, উত্তরীলা মানে হচ্ছে উত্তর দিল, হায় মায়াবী মানব মানে এই এই মানুষ, মানব মানব মানে হচ্ছে মানুষ, আর মায়াবী এই সীতাপতি মানে সীতার প্রতি, মানে সীতার স্বামী, সীতাপতি মানে সীতার প্রতি, সীতার পতি মানে সীতার স্বামী, সীতার স্বামী মানে হচ্ছে রঘুরাজ, রঘুবর মানে রামকে বোঝানো হয়েছে। আর সে এমনই মায়াবী, এই মানুষটি এমনই মায়াবী, তব স্বরে মরিয়া বাঁচিল মানে তীর নিক্ষেপের পর যখন সে মারা গিয়েছিল তারপরেও সে বেঁচে উঠল। তাই যাও তুমি তরা করি মানে যাও তুমি তরা করি মানে তাড়াতাড়ি করো, রক্ষ রক্ষ কুল, রক্ষা করো, আর রক্ষ কুল মানে হচ্ছে রাক্ষস কুল, এই রাক্ষস কুল তুমি রক্ষা করো। তাই কি বলছে, রত্নশ্রেষ্ঠ সমুদ্রের, রত্নের শ্রেষ্ঠ রত্নরূপ, রত্ন হচ্ছে রূপ যে নারী সে হচ্ছে রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী, এখানে দেবী লক্ষ্মীকে বলা হচ্ছে, তিনি উত্তরীলা উত্তর করিল, হায় মায়াবী মানব সীতাপতি মানে সীতার প্রতি রাম এতটাই মায়াবী মানুষ একজন, তব স্বরে মরিয়া বাঁচিল মানে এই তীরের নিক্ষেপে তীর দ্বারা বিদ্ধ হয়েও সে মরে বেঁচে উঠল। যাও তুমি তরা করি, তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ রক্ষকুল, রক্ষা করো রাক্ষস কুলকে। তাহলে রত্নশ্রেষ্ঠ সমুদ্রের, রত্নের শ্রেষ্ঠ রত্নরূপ যে নারী তিনি হচ্ছেন রত্নোত্তমা, তিনি কে, ইন্দিরা সুন্দরী অর্থাৎ লক্ষ্মী, সম্পদ ও সৌর্যের দেবী। উত্তরীলা উত্তর করিল বা বলিল, হায় মায়াবী মানব
সীতাপতি, অর্থাৎ সীতার প্রতি মানে রাম। এই রামচন্দ্র হচ্ছে এমনই একজন মায়াবী মানুষ, তব স্বরে মরিয়া বাঁচিল, মানে তীর নিক্ষেপের ফলে মরে গিয়েও সে বেঁচে উঠলো। যাও তুমি তরা করি, মানে তুমি তাড়াতাড়ি যাও, রক্ষকুল, রক্ষা করো রাক্ষস কুলকে ওই রামের হাত থেকে। তাহলে সমুদ্রের শ্রেষ্ঠ রত্নরূপের রূপ যে নারী ইন্দিরা সুন্দরী দেবী লক্ষ্মী উত্তরিলা, তিনি কহিল বা উত্তর করিল বা বলল, হায় মায়াবী মানব সীতাপতি, মানে সীতার প্রতি রামচন্দ্র এমনই একজন মায়াবী মানুষ, তীর নিক্ষেপের দ্বারা বিদ্ধ হয়ে মারা যাওয়ার পরেও সে বেঁচে ওঠে। তাই যাও তুমি তরা করি, তুমি তাড়াতাড়ি সেখানে যাও এবং রক্ষা করো রাক্ষস কুলকে। এটা হচ্ছে পঞ্চম পঞ্চের যে লাইনগুলো রয়েছে এই লাইনের আলোচ্য বিষয়। এরপর আমরা দেখব পরবর্তী ষষ্ঠ প্রেক্ষাপটের লাইনগুলোর মধ্যে কি বলতে চেয়েছে আমরা দেখব।